বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন এ কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন। বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে দেশের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। এই শীতে ক্রমশ আক্রান্ত হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। কাজেই এই অবস্থায় তোমাদের প্রত্যেককে অনেক বেশি সাবধান ও সচেতন থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সাবধানতা ও সচেতনতাই পারবে তোমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু ক্লাস করেছো। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের বিশেষ শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে বলে বিশ্বাস করছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের সহপাঠ উপন্যাস লাল সালু থেকে বিস্তৃত পাঠ পর্যালোচনায় অংশ নেব। ইতিমধ্যে আমি তোমাদের উপন্যাস সম্পর্কে কয়েকটি কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে তার পরবর্তী ক্লাস। আশা রাখি পূর্বের পাঠ তোমাদের মনে আছে। আমরা কোন পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম এবং পড়েছো, এবং তার পরবর্তী পাঠ পর্যালোচনায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা রাখছি এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তোমাদের প্রত্যেককে আমি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করতে পারবো, এবং এই প্রস্তুতি হিসেবে তোমাদের প্রয়োজনীয় খাতা কলম এবং মূল বই নিয়ে আমি এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান রাখছি। প্রিয় ক্যাডবৃন্দ, আজকের পাঠ পর্যালোচনায় যে শিখন ফল সেটা সম্পর্কে তোমরা জেনে নাও। এই পাঠ শেষে তোমরা লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে জানতে পারবে। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ একজন কথা সাহিত্যিক, প্রিয় ব্যক্তিত্ব। তার সাহিত্যকর্ম অগণন পাঠককুলকে আশ্চর্য করেছে, এবং তারা অনেক কিছু বিষয়ে শিখতে এবং জানতে পেরেছে। যে কারণে সৈয়দ ওয়ালিউল্লাহর কথা সাহিত্য বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ পর্যন্ত বিবেচনা পেয়ে আসছে। তিনি বেশি একটা লেখেননি, কিন্তু যা লিখেছেন তা অনবদ্য, শিল্প উত্তীর্ণ এবং কালোত্তীর্ণ তো বটেই। সৈয়দ ওয়ালিউল্লাহ তার জীবন শুরু করেছেন, সংসারের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি আমাদের বাংলাদেশের একজন প্রিয় ব্যক্তিত্ব, একজন কর্মবীর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আসো আজকে আমরা তারই সৃষ্টি লাল সালু উপন্যাসের পাঠ পর্যালোচনায় পৌঁছে যাই। দ্বিতীয়ত, লাল সালু উপন্যাসের মূল কাহিনীর ঘটনাসমূহ তোমরা আজকের এই পাঠ পর্যালোচনায় জানতে পারবে, বুঝতে পারবে। কেন্দ্রীয় চরিত্র মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ এবং তার বিস্ময়কর নাটকীয়তা বুঝতে পারবে। এই উপন্যাসে তোমরা জানো যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আব্দুল মজিদ। আব্দুল মজিদ সে এমন একটি অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, এমন একটি এলাকাতে তার বাস, অবশ্যই সেটি গ্রাম, যেখানকার মানুষের জনসংখ্যা বেশি। যে অঞ্চলে জনসংখ্যা বেশি, মানুষের জন্ম বেশি, কিন্তু সে অনুযায়ী মানুষের যে মৌলিক প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো সে অঞ্চলে ভূমিতে শস্যের সেরকম উৎপাদন নেই, কিন্তু মানুষের চাহিদা প্রচুর। যেহেতু জনসংখ্যা বেশি,
যে কারণে ক্ষুধার্ত অবস্থায় তারা অধিকাংশ সময় অতিবাহিত করে, নানা রকম অভাবে তারা পড়ে থাকে, যে কারণে তারা এলাকা ত্যাগ করে ভাগ্য পরিবর্তনের জন্য, বিশেষ করে মৌলিক চাহিদা, সেই চাহিদা নিবৃত্ত করার জন্যে তারা নিজ এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন এলাকায় জীবন জীবিকার জন্য ছুটে বেড়ায়। তো কেন্দ্রীয় চরিত্র মজিদ সেই একটি চরিত্র। সেও তার জীবন জীবিকার জন্য সেও বেরিয়ে পড়েছে। প্রথমে সে এমন একটি অঞ্চলে ছিল যেখানে মানুষজন তেমন ছিল না, তবুও সেখানে একটি মসজিদ ছিল। সে মসজিদে সে একাই মুয়াজ্জিন, একাই ইমামতি করেছে, আজান দিয়েছে, লোকজনকে নামাজে ডেকেছে, কিন্তু সেভাবে পায়নি। আর তাছাড়া তার যে নিজের চাহিদা, সে চাহিদাও সেখানকার মানুষ তাকে পূরণ করতে পারেনি। ফলে মজিদ সেখানেও অস্থির হয়ে পড়ে কিভাবে এখান থেকে সে মুক্ত হতে পারে, কিভাবে সে এমন অন্য একটি জায়গায় যেতে পারে যেখানে তার যা প্রয়োজন সে প্রয়োজনগুলো সে মেটাতে পারবে। মূলত পেশা জীবনের জন্য একটি প্রয়োজনীয় বিষয়। প্রত্যেক মানুষকেই চলার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তা সেই প্রয়োজন মেটানোর জন্য প্রতিটা মানুষকেই কোনো না কোনো কাজে বা পেশায় জড়িত হতে হয়। তা না হলে সে যদি কোনো কাজ না করে, সে যদি জড়িত না হয়, তাহলে তার যে প্রয়োজন, সে প্রয়োজনটা সে কিভাবে মেটাবে? যে কারণে প্রত্যেকেরই কাজ চাই, প্রত্যেকেরই খাদ্য চাই, প্রত্যেকেরই চিকিৎসা চাই, প্রত্যেকেরই আশ্রয় চাই, গৃহ চাই। এভাবেই মজিদ একটি অঞ্চলে ছিল, সেখান থেকে সে এই মহাব্বতনগর গ্রামের দিকে প্রবেশ করে। কারণ এক ভদ্রলোক, একদা এক ভদ্রলোক সেখানে শিকার করতে যান এবং সে ভদ্রলোকের এলাকার কথা সে জানতে পারে এবং সেখানে বাদুদার ভিটে আছে এবং প্রাচীন যে কবরস্থান, সেই কবরস্থানের কথা সে ব্যক্তি বলেছিল। মজিদ তখন থেকেই একটি পরিকল্পনা করে যে সে এরকম একটি এলাকায় যাবে, ওই এলাকায় যাবে এবং যে সে কোনো পুরাতন পরিত্যক্ত কোনো স্থান নির্ধারণ করে সেখানে সে তার যে পেশাগত যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটাবে। মূলত নিজ স্বার্থেই তিনি এই মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করেছে। আমরা সেই ঘটনা এর আগের পাঠ পর্যালোচনায় জেনেছি। এখন আমরা জানবো তার প্রবেশ এবং তার সেখানে স্থায়িত্ব হওয়ার যে ঘটনা, সেই ঘটনাগুলো। চতুর্থত, বহু পুরাতন ও পরিত্যক্ত একটি কবরকে মুদাস্সের পীরের মাজার বলে দাবি করার ভণ্ডামি সম্পর্কে জানতে পারব। আমরা আগেই বলেছি যে মজিদ একটা উদ্দেশ্য নিয়ে, এক ধরনের কৌশল নিয়ে সে এই সহজ সরল মানুষজনকে ঠকাবে এবং এমন একটি অঞ্চলে সে জানে যে এই অঞ্চলে শস্য আছে, খাবার আছে এবং প্রয়োজন যা মানুষ ধর্মভীরু, মানুষকে বোকা বানানো যাবে। আর বাংলাদেশের যে উপন্যাসটি যে সময়কার লেখা, সে সময়কার যে জীবন ব্যবস্থা, আমাদের গ্রামীণ জীবন ব্যবস্থা, আমাদের দেশের যে জীবন ব্যবস্থা, যে সামাজিকতা, যে গ্রাম নির্ভর যে সংস্কৃতি, সেখানে মানুষ খুবই সরল সোজা ছিল। প্রকৃতির মতোই তারাও সরল সোজা ছিল। সেই জায়গাটায় মজিদের কৌশল, সেইখানে মানুষজনকে ঠকিয়ে সে তার নিজের প্রয়োজনগুলো সে মেটানোর চেষ্টা করবে। তো আজকের পাঠ পর্যালোচনায় আমরা সেখানে পৌঁছে যাব। আমরা এবার পরবর্তী লেখক সম্পর্কে জানি। সৈয়দ ওয়ালিউল্লাহ কথাসাহিত্যিক ও নাট্যকার। 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে তার জন্ম। পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। এই কারণে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে সৈয়দ ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। এর ফলে এসব অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে তার দেখার সুযোগ ঘটে, যা তার উপন্যাস ও নাটকের চরিত্র নির্মাণ ও জীবন অন্বেষণে প্রভূত সাহায্য করে। তিনি কুড়িগ্রাম হাই স্কুল থেকে ম্যাট্রিক 1939, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ 1941 এবং আনন্দমোহন কলেজ থেকে বিএ 1943 পাশ করেন। প্রকাশিত গ্রন্থ পুরস্কার:
লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি। চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো। চাঁদের অমাবস্যা প্রকাশিত হয় 1964 সালে, কাদো নদী কাদো 1968 সালে। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহর ব্যতিক্রমধর্মী সৃষ্টি। সৈয়দ ওয়ালিউল্লাহ দুটি গল্পগ্রন্থ নয়নচারা 1951, দুই তীর অন্যান্য গল্প এবং তিনটি নাটক বহির্পীর 1960, তরঙ্গভঙ্গ 1964 সালে প্রকাশিত ও সুরঙ্গ 1964 সালে রচনা করেন। ছোট গল্প ও নাটকেও তিনি সমাজে কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানসিক ও চারিত্রিক স্খলন ইত্যাদিকে প্রতিভাসিত করেছেন। তিনি দেশ বিদেশের নানা সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ সরকারের 21শে পদক মরণোত্তর 1983 সালে লাভ করেন। উল্লেখ্য, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কারও পান। 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে সৈয়দ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করেন এবং প্যারিসের উপকণ্ঠে মদ সুর বেলভুতে তিনি সমাহিত হন। এবার আমরা মূল পাঠে ফিরে যাই। একসময় লোকটি মোনাজাত শেষ করে কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পটুলিটা তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম, তাহের ও কাদেরের বাড়ি সেখানে। উপন্যাসটি শুরু হয়েছিল শস্যবিহীন একটি জনবহুল অঞ্চলের যে মানুষের বেরিয়ে পড়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে মানুষের যে কার্যক্রম, আমরা প্রথমে সেই কার্যক্রম জানতে পারি। ট্রেনের আসা স্টেশনে রাতের বেলা, ট্রেনটা থেমে যাওয়া এবং সেখানের যে হই রই হট্টগোল, মানুষজন একে অপরকে অতিক্রম করে কিভাবে ট্রেনের বগিতে প্রবেশ করা যায় তার চেষ্টা, সে একটা যে হুড়োহুড়ি ব্যাপার সে ব্যাপারে জানতে পারি। তারপরে সেখানে শস্য নেই বিধায় মানুষের যে ছড়িয়ে পড়ার বেড়ার আকুলতা, শস্যের চেয়ে টুপি বেশি, যে ধর্মের আগাছা বেশি, এগুলো আমরা জেনেছি। তারপরে আমরা উপন্যাসের মূল কাহিনীতে দেখেছি যে শ্রাবণের একটা দিন, তখন তাহের এবং কাদের নামে দুই ভাই, তারা ডিঙি নৌকায় বসে নদীর পাড়ে যে ঝিল বিল আছে সেখানে তারা যে মাছ ধরতেছিল, ধুতে ধুতে তখন তারা হঠাৎ করে দেখে যে মতিগঞ্জের সড়কের উপরে একটা অচেনা লোক বসে আছে এবং সে হাত তুলে মোনাজাত করছে। মূলত সেই হচ্ছে মজিদ। সেই মোহাম্মদপুর গ্রামে প্রবেশ করতেছে। সেই সময় তার পরবর্তী পাঠ পর্যালোচনা আমরা প্রবেশ করেছি। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দু ভাই বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা দেখে। সেখানে গ্রামের লোকেরা আছে, তার বাপও আছে, সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। ভেতরে উঁকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা, নৌকা থেকে মতিগঞ্জের সড়কের ওপর তখন যাকে মজাত করতে দেখেছিল। কে দেখেছিল? এই তাহের এবং কাদের। রোগা লোক, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে, কোটরাগত নিমিলিত সেই চোখে একটুও কম্পন নেই। খুবই কৌশলী, ধূর্ত মজিদ। এভাবেই মজিদের প্রবেশ হলো মোহাম্মদনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে, তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনই চমকপ্রদ। কেন চমকপ্রদ? আমরা জানতে পারবো। চমকপ্রদ এই জন্যে যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসী নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। কি কারণে তারা অনুশোচনায় দগ্ধ হচ্ছে? কেন তারা নত হয়ে আছে এই লোকটির সামনে? কারণটা কি? লোকটি কে? সে কি বলেছে? কি চায়? এই যে একটা নাটকীয় ব্যাপার, সেটি আমরা উপন্যাসের কাহিনীর মধ্যে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। শীর্ণ লোকটি চিৎকার করে, গালাগাল করে লোকদের। কি আশ্চর্য ব্যাপার, তাই না? একটা অচেনা অজানা লোক
সে গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করলো এবং লোকজনকে এইভাবে তটস্থ করে রাখলো, তাদেরকে একেবারে আহ, নির্বাক করে রাখলো, তারা অনুষ্ঠানে দগ্ধ হচ্ছে। ব্যাপারটা কি? খালেক ব্যাপারী ও মাহবুব রেহান ছিল, আলীও ছিল, জোয়ান মদ্য কালো মতি তারাও ছিল, কিন্তু লজ্জায় তাদের মাথা হেট। নবাগত লোকটি কোটারাগত চোখে আগুন। এসবই হচ্ছে অভিনয়। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়া, মুদাস্সির পীরের মাজার কি আপনারা এমন করে ফেলি রাখছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে মজিদ একটা পীরের নাম বলছে, যার নাম মুদাস্সির, এবং তার মাজারের কথা বলছে, যে লোকজন কেন তাকে এইভাবে, এমন একদম বড় আলেম পীর, তাকে এইভাবে আহ, তার কবর কিভাবে তারা ফেলে রাখছে কেন? তারা কেমন মানুষ? স্বভাবতই লোকজন ধর্মভীরু সরল সোজা গ্রামের লোকজন। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, মোটাসোটা হলদে তার গুড়ি। সেই বাঁশঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিনকার বাগান ছিল সেখানে। তারই এক ধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যুগযুগের হাওয়ায় কালচে, ভেতরে সুড়ঙ্গের মতো, শিয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে যে ওটা মুদাস্সির পীরের মাজার? একটা কবরের বর্ণনা আমরা পেলাম, তো গ্রামের লোকজন কি করে বুঝবে যে এটা মুদাস্সির পীরের মাজার? তারা তো মজিদের কথা বিশ্বাস করতেছে, এবং তারা এটাও অবাক হচ্ছে যে কিভাবে এটা সম্ভব হলো, কিভাবে এখানে একজন পীর, একজন আলেম ব্যক্তি, যার কবর, সে আমরা কিছুই জানি না। আর তারা কেউ তো তাকে বলে নাই, তারা তো কখনো শোনেও নি। কিন্তু এই লোকটা কি বলছে? সভায় অশীতিপর বৃদ্ধ সলেমনের বাপও ছিল, হাঁপানির রোগী। সে দম খিচে লজ্জায় নত করে রাখে চোখ। খুব জমে উঠেছে নাটক, তাই না ক্যারেটবৃন্দ? এবার মজিদ বলছে, আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। মজিদ বলে বলে যে সেখানে সুখে শান্তিতেই ছিল, গোলা ভরা ধান, গরু, ছাগল। তবে সেখানকার মানুষরা কিন্তু অশিক্ষিত, বর্বর। তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যেই অমন বিদেশ বিভুঁয়ে সে বসবাস করছিল। তারা বর্বর হলে কি হবে? দিল তাদের ছাচ্চা, খাঁটি সোনার মতো। খোদা রসুলের ডাক একবার দিলে, পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন ও স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্ন দেখে। মজিদ বলছে যেখানে সে ছিল, সে অঞ্চলে বর্ণনা তিনি দিল, মানুষজনের কথা বলল, সেখানে সে ভালোই ছিল, কিন্তু একদিন সে স্বপ্ন দেখলো। সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। কি স্বপ্ন সে দেখলো? মধুপুর গড় থেকে 3 দিনের পথ, যে সে দুর্গম অঞ্চলে মজিদ যে বাড়ি গড়ে তুলেছিল, তা নিমেষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। কারণ সেই স্বপ্ন তাকে টেনে নিয়েছে, সে পারেনি তার স্বপ্নের ডাককে প্রত্যাখ্যান করতে। লোকেরা ইতিমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎসর্গ হয়ে ওঠে। উনি একদিন স্বপ্নে ডাকি বললেন। বলতে বলতে মজিদের কোটরাগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ঝাঁপিয়ে ওঠে। আহ, কি মর্মান্তিক, কি দুঃখ লোকটির, কি কষ্টের কথা সে বলছে। গ্রামের লোকগুলো ইদানিং অবস্থা সম্পন্ন হয়ে উঠেছে, জোতজমি করেছে, বাড়িঘর করে, গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে, মুখে চিকনাই হয়েছে। কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এটা মোহাম্মদনগর গ্রামের কথা বলা হচ্ছে। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলান দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। সঙ্গে সঙ্গে এ কথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার যে খেলা খেলতে যাচ্ছে সে, সে খেলা সাংঘাতিক। মজিদ জানে এই যে কৌশলী হওয়া, এই যে মানুষকে প্রতারণা করা, এই প্রতারণার কৌশলটা যে ভয়ঙ্কর যে একটি খেলা। তো এই যে এখানে বলা হয়েছে সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার, এই যে মৌলিকভাবে মানুষের চাহিদা, যে প্রয়োজন, সেই কথা বলা হচ্ছে। জানে যে এটা খুবই সাংঘাতিক খেলা, কিন্তু তারপরও সে
জীবন জীবিকার জন্য সে খেলছে। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জামায়াতের অধঃপতন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। অর্থাৎ একটা ভয়ও ছিল, কারণ তাকে লোকজন যদি তাকে ঠেসে ধরতো, তারা যদি সেরকম জানতো যে আপনি কি করে জানেন, কি এই সমস্ত বাজে বাজে কথা, তার যে ভণ্ডামি মিথ্যা, এটা তো অবশ্যই মিথ্যা। এবং এটা যদি সেভাবে তাকে ওই লোকজন যদি সেভাবে গ্রামের লোকজন তাকে সেভাবে যদি চালাক হতো, তারা যদি সেভাবে জীবন অভিজ্ঞতা থাকতো, তাহলে তারা মসজিদের চালাকি ধরতে পারতো। কিন্তু যেহেতু লোকজন ধর্মভীরু সরল, কাজেই তাদেরকে ঠকানো প্রতারণা করা মসজিদের পক্ষে সহজ হচ্ছে। হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাদের লজ্জা ছাড়া কিছু দেখেনি। কি দেখেনি মজিদ? জঙ্গল সাফ হয়ে গেল। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ঝালরওয়ালা সালুদার আবৃত হলো মাছের পিঠের মতো সেই কবর। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল, এখন রোদ পড়ে খটখটে হয়ে উঠল। হাওয়ারও ভাবসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। যে কবরটিকে কেন্দ্র করে মুজিদের কৌশলী হওয়া, ভণ্ডামি করা, মিথ্যাচার করা, লোকজন সহজ সরল বিশ্বাসে মনে তারা বিশ্বাস করলো যে কবরটি একজন পীরের, একজন আলেম ব্যক্তির। সে আলেম ব্যক্তি এখানে শুয়ে আছে, কাজেই এটি এই কবরটিকে ব্যক্তিকে শ্রদ্ধা করা যায়, তার কবরকে শ্রদ্ধা করা যায়, এবং তারা সেখানে একটি মাজার মুজিদের নেতৃত্বে তারা সেখানে একটি মাজার করে তুলল। এই গ্রাম সে গ্রাম থেকে লোকরা আসতে লাগলো, তাদের মর্মন্তুদ কান্না, অশ্রু সজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা, শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। এলাকার মানুষজন তো যাওয়া আসা শুরু করলো, তাদের যে স্বপ্নের কথা, কষ্টের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা, এগুলো তারা সব এখানে এসে বলা শুরু করলো। এবং আশপাশের গ্রাম থেকেও লোকজন সরে আসতে লাগলো এই পীরের কথা শুনে। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আধুলি, সাচ্চা টাকা, নকল টাকা ছড়াছড়ি যেতে লাগলো। কোথায় ছড়ায়? মাজারে। তোর কখনো মাজারে গেছো? কারোর মাজারে? ক্যাডেট বিন্দু, সত্যি কথা বলতে কি, আমাদের ইসলাম ধর্মে মাজার প্রথাটা আসলে ওইভাবে নেই। মাজার কবর জিয়ারত করা যায়, সেখানে কোনো কিছু চাওয়া টাওয়ার বিষয় থাকে না, দুঃখ কষ্টের কথাও বলা যায় না। সেখানে শুধুমাত্র জিয়ারত যদি সেই কামেল ব্যক্তির কবর হয়ে থাকে, বা আমরাও আমাদের বাবা বা দাদা দাদি, নানা নানি যারা আছেন আত্মীয় স্বজন, তাদের কবরে আমরা জিয়ারত করতে পারি। সে জিয়ারতের নিয়ম কানুন আছে। এইভাবে সেখানে এসে কান্নাকাটি করা বা কোনো কিছু চাওয়া, কোনো কিছু মানত করা, তারপরে সেখানে সিজদা করা, এগুলো কিন্তু নিষেধ। এগুলোকে বলা হয় শিরকি কার্যক্রম। কিন্তু মসজিদের আরেকটু পরিচয় দেওয়া হয়নি, সেটা বলছি। সেটা মসজিদ কিন্তু ধর্মীয় শিক্ষা, ইসলাম ধর্মের যে সে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ভিত্তিক, মসজিদ ভিত্তিক যে আমেল আছে, কামেল পড়াশোনা করা, এগুলো সে করেছে। কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফ পড়া শিখেছে, কোরআন হাদিস কোরআন জেনেছে, ধর্মীয় যে এই সমস্ত জ্ঞান আছে সেগুলো সে জানতো। তারপরও সে কিন্তু জীবন জীবিকা ধরে মিথ্যাচার, প্রতারণা এবং ভণ্ডামির আশ্রয় নিয়েছে, যেটা কখনোই কোনো ধর্ম এটাকে, প্রকৃত ধর্ম কখনোই এটাকে গ্রহণ করবে না। মসজিদকেও সৃষ্টিকর্তা গ্রহণ করবে না। তার এই মিথ্যাচার, তার এই যে তার যে জ্ঞান, তার যে সাধনা, সে যা জানে, সে তার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য জলাঞ্জলি দিয়েছে বলা যেতে পারে। ক্রমে ক্রমে মসজিদের ঘর বাড়ি উঠল। বাহির ঘর হলো অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর। জমি হলো, গৃহস্থালী হলো, সবই গ্রামবাসীর দান, আশপাশের মানুষজনের দান। নিরাপরা শ্রাবণের সেই হাওয়া শূন্যস্থাত দিনের তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়। সে কথা ভেবে দেখবার লোক সে নয়। বতদিনে মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের পানে চেয়ে কচিত কখনো সে যে ভাবিত না হয় তা নয়।
কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। এই যে সে জানে যেটার করা ঠিক না বা তবুও সে সে এত কিছু পাচ্ছে। আগে তো সে কিছুই পেত না, দুবেলা খেতেই পারতো না, কিন্তু আজ সে তো সচ্ছল। আজকে তার খাবার আছে, আজকে তার বিশ্রামাগার আছে, আজকে তার সম্পদ আছে, আজকে তার গৃহ আছে, ঘর আছে। আহ, সবই এই মাজারের কল্যাণে। তাছাড়া গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে, ভাবে খোদার বান্দা সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ। আমাদের আসলে নির্বোধ হওয়া যাবে না, জীবনের জন্য অন্ধ হওয়া যাবে না। প্রিয় বিন্দু, আমরা সবাই খোদার বান্দা। আমাদের মনে রাখতে হবে সৃষ্টিকর্তার যে চাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা সেটি আমাদের পালন করাই হচ্ছে কর্তব্য। এবং জীবনের জন্য, প্রয়োজনের জন্য কিন্তু অন্ধ হওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, ভণ্ডামি করা যাবে না। মজিদ যা করছে এটা আমরা অবশ্যই ঘৃণা করি, আমরা এই কার্যক্রমকে আমরা অপছন্দ করি। এটা গ্রহণযোগ্য নয়। এটা অন্ধকার, জীবনের অন্ধকারময় দিক। মানুষকে ঠকানো, ধর্মের নামে ভণ্ডামি করা, এগুলো মানুষকে, সভ্যতাকে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। যেটা আমরা মজিদের কার্যক্রমে আমাদের দেশের আস্তে আস্তে এই উপন্যাসের মধ্যে দেখতে পাবো। সে তার নিজের প্রভাব, নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য সে কি না করছে। তার কাছে অন্যের জীবনের কোনো মূল্য নেই, সেটি আমরা জানতে পারবো, দেখতে পাবো, বুঝতে পারবো। তার ভুল ভ্রান্তি তিনি মাফ করে দেবেন কে? সৃষ্টিকর্তা। মজিদ ভাবে সে জীবনের জন্য নির্বোধ, খোদার বান্দা এবং জীবনের জন্য অন্ধ। কাজেই তার এই কাজ সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দিবে, এটা সে বিশ্বাস করে। তার করুণা অপার, কারণ সৃষ্টিকর্তা বলেছেন আমি রহমানের রহিম। হ্যাঁ, কিন্তু সেই রহমানের রহিম কাদের প্রতি সেটিও কিন্তু মজিদকে জানা উচিত। কিন্তু মজিদ সেটা জেনেও না জানার জন্য, না জানার ভাব করে, না জানার মতো করে সে তার নিজের মতো করে এগিয়ে চলছে। একদিন মজিদ বিয়েও করে। অনেকদিন থেকে আলি ঝালি একটা চওড়া বেওয়া মেয়েকে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে তার ঘরে এলো। নাম তার রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া, মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। গোয়ার ধামরা গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন, মাঠ থেকে শোনা যায় গলা। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ। 10 কথায় নেই, রক্তে রাগ নেই। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে। তারপর মধুর হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন করি হাঁটতি নাই। তাহলে মজিদ তার সাংসারিক গৃহকর্মে নিপুণা, শক্ত সামর্থ্য দেখে ওই গ্রামেরই একজন বিধবা মেয়েকে সে বিয়ে করে, যে শরীর স্বাস্থ্যে অনেক হলেও, দীর্ঘ হলেও সে হচ্ছে, তার ভিতরে সে খুবই নরম। মজিদকে সে ভয় পায়, শ্রদ্ধা করে, কারণ লোকটি মাজারের সে খাদেম। তার স্বামী মাজারের খাদেম মজিদ। সে অনেক কিছু জানে এবং সে খোদার সে প্রিয় বান্দা। কাজেই তার প্রতি তার শ্রদ্ধা সম্মান অনেক বেশি। সে মজিদ তাকে বলছে যে অমন করে হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোস্বা করে। এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আবার বলে, মাটিতে কষ্ট দেওয়ান গুনাহ। এ কথা আগেও শুনেছে রহিমা। মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে। মজিদের কথার বাইরে শালুক কাপড়ে আবৃত মাজারটির কথা স্মরণ হয়। মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে, দেখে রহিমার চোখে ভয়। মধুরভাবে হেসে আবার বলে, অমন করি কখনো হাঁটিও না, কবরে আজাব হইবে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভরে ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো তার, পড়বার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়।
কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটি অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। মজিদ যেমন ভয় পায়, মজিদকে যেমন ভয় পায় তার স্ত্রী রহিমা, রহিমা ভয় পায় মাজারকে, খোদাকে সে ভয় পায়। সে এইরকমই, গ্রামের লোকজনও তাই, রহিমার মতোই। তাগড়া তাগড়া দেহ চেনে জমি আর ধান, চেনে পেট। খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্যে প্রাণ। সে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। কারণ জমি তাদের পেটের ক্ষুধা, প্রয়োজনীয় কাপড় চোপড়, জীবনযাপনে যা প্রয়োজন হয় জমির মাধ্যমেই তো আসে। তাই তারা জমিকে অনেক বেশি গুরুত্ব দেয়, অনেকে অনেক ভালোবাসে। এবং জমিতে ফাটল ধরলে তারা তখন খোদাকে তারা এর আগে খোদাকে তারা তাদের মনে থাকে না। কিন্তু জমি একাধারে উর্বর, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে। মানুষ সব পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয়, দেয় তো বুক উজাড় করে দেয়। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে। কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সে জমিকেই আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নিচতায় নেমে আসে, কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো খাবরা দলাগুলোর পানে চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। সিপাহের খন্তি ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের চাইতে বড় হয়ে ওঠে। খাবলা খাবলার উঠা জমি, ডোবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন। কাদের জন্য? এই গ্রামবাসীর জন্য। কারণ কৃষিজীবী সমাজ, জীবনটা কৃষি নির্ভর, শস্য নির্ভর, ফসল নির্ভর। তাই সমস্ত নির্ভরতা জমির মাধ্যমেই, জমিই সব। যে কারণে জমির প্রতি গ্রামের মানুষের প্রেম, ভালোবাসা সবকিছু বেশি তীব্র। কোনোটার প্রতি অবহেলা নেই। যেমন সুস্থ মুমূর্ষু বা জরাজর্জর আত্মীয় স্বজনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের, মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে। হয়তো কাঠফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণে শীত খোলা মাঠে হাড় কাঁপায়, রোদ পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো পর্যন্ত জলশীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে। তবু কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে, সযত্নে সস্নেহে ছাপ করে যত জঞ্জাল। কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। জমি সম্পর্কে এবং কৃষকদের কার্যক্রম সম্পর্কে, মনোবৃত্তি সম্পর্কে এখানে বলা হচ্ছে। মাটির প্রতি তাদের যে প্রেম, সে প্রেমের কথা এখানে বলা হচ্ছে। আর প্রেমটা কেন? কারণ জমি হচ্ছে তাদের জীবনের জন্য অনিবার্য হাতিয়ার, যার মাধ্যমে তারা বেঁচে আছে। কার্তিকের পানি সরে এলো, কচুরিপানা জড়িয়ে জড়িয়ে থাকে জমিতে। তখন আবার দল বেঁধে লেগে যায় তারা। ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই, কিন্তু যে জমি জীবন, সে জমিকে জঞ্জালমুক্ত করে ফসলের জন্য তৈরি করে, তার জন্য অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূরপথ ভ্রমণে বেরোয়, ঝিমিয়ে আসে তাপ, মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা পরিশ্রম। রাত নেই, দিন নেই, হাল দেয়। তারপর ছড়ায় চারা, ছড়াবার সময় না না তাকায় দিগন্তের পানে, না স্মরণ করে খোদাকে। এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানোর জমি শুকিয়ে কঠিন হতে থাকে। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই, দিন নেই, বিল থেকে কোদে কোদে পানি তোলে। সামান্য ছুতোয় প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদের অন্তর খাঁ খাঁ করে।
রাত নেই, দিন নেই, করে করে পানি তোলে মন কেমন। জমিতে ফসল পাওয়া, জমি থেকে ফসল পাওয়া অত সহজ নয়। অনেক কষ্ট, কৃষককে অনেক কষ্ট করা প্রয়োজন হয়। এবং মাঠ যদি শুকনো থাকে, সেখানে মাঠ যদি ভেজা না হয়, সূর্যের তাপ প্রখর হয়, তখন জমিতে প্রচুর পানি প্রয়োজন। সেই পানি না পেলে জমি ফসলকে ফসল দিবে না। ফসলের জন্য চারা গাছ বাঁচবে না, উৎপন্ন হবে না। পানি হচ্ছে জীবন। মাটির সাথে পানির সংযোগ না হলে জীবনের বিকাশ ঘটে না, ফসল হয় না, শস্যের উৎপাদন হবে না। আর যখন এরকম সময় আসে, তখন তারা কি করবে? খাল থেকে, বিল থেকে পানি তুলে এনে জমিতে দিয়ে তারা জমিকে সিক্ত করার চেষ্টা করে, কারণ তাদের ফসল প্রয়োজন। ফসল ছাড়া তারা বাঁচবে না, চলবে না। তাদের প্রধান আয় তো ফসল থেকেই আসে। এই জমি তাদের মা বাবা সবকিছু। সেই জমির প্রতি তাদের যত্ন আছে। জমির প্রতি ফসল উৎপাদনের জন্য যা যা করা দরকার তারা সেটা করে। আর অনেক পানি, পানি ছাড়া কিন্তু আগেই বলেছি, পানি ছাড়া ফসলের উৎপাদন সম্ভব নয়, বৃক্ষের বেঁচে থাকাও সম্ভব নয়। প্রিয় ক্যাডেটবৃন্দ, এ পর্যন্ত যা পড়ানো হলো, আমরা মূল পাঠ থেকে পড়ছিলাম এবং সেখান নিয়ে আলোচনা করছিলাম। তো আশা করি তোমাদের এই পাঠ পর্যালোচনা, তোমরা এই আজকের যে পর্যন্ত পড়া হলো এটা বুঝতে পারছো। তারপরও মূল পাঠ আবার তোমরা পড়ে নিও, তাহলে আরো সহজ হবে। আর এখন আমি জানতে চাচ্ছি, তোমাদের যে পর্যন্ত পড়ানো হলো আজকে, এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো বিষয় জানার থাকে, বলার থাকে, আমাকে জানাও, আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও আমাকে, আমি উত্তর দেব। এখন আমরা কর্ম অনুশীলনে ফিরে যাই। আমি তোমাদেরকে দুটি প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্ন দুটি তোমরা উত্তর কি হতে পারে সেটা চিন্তা করো। মহব্বতনগর গ্রামে মসজিদের অনুপ্রবেশের কারণ কি? কেন মসজিদ মহব্বতনগর গ্রামে অনুপ্রবেশ করলো? উত্তরটি তোমাদের আমার মনে হয় জানা আছে, বুঝতে পারছো। তোমরা সেটি ব্যক্ত করো। দ্বিতীয় প্রশ্ন, মজিদ কিভাবে মহব্বতনগর গ্রামের বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলো? কিভাবে সে গ্রামের মানুষজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল? তোমরা সেটি, সেই উত্তরটি তোমাদের জানা, এই উত্তর দুটি তোমরা দেওয়ার চেষ্টা করো। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের বাড়ির কাজ, আজকের পাঠের মধ্য দিয়ে বিতর্কগত প্রশ্ন করছি। এই প্রশ্নের উত্তরটি তোমরা তৈরি করে মেইলে ওয়েবসাইটে পাঠাবে, আমি সেই প্রশ্নের উত্তর দেখব। বাড়ির কাজটি হলো, ধর্মভীরু সাধারণ গ্রামবাসীর সরলতার সুযোগে মজিদ তার উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ে কিভাবে সম্পন্ন করে? প্রশ্নটি দেখে নাও, আবার লিখে নাও। ধর্মভীরু সাধারণ গ্রামবাসীর সরলতার সুযোগে মজিদ তার উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ে কিভাবে সম্পন্ন করে? এটির উত্তর তোমরা লিখবে। প্রশ্ন বুঝতে পারলে উত্তর দেওয়া সম্ভব, সহজ। তোমরা মূল পাঠ পড়ো, সেখান থেকে উত্তরটি পেয়ে যাবে। আর আমি আলোচনা করেছি, পাঠ পর্যালোচনা সেখানে আমি বলার চেষ্টা করেছি, কাজেই তোমাদের এই উত্তর দেওয়া সহজ। প্রিয় ক্যাডেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারীর হাত থেকে বাঁচাতে পারে। তাই আসো, আমরা প্রতি মুহূর্তে সাবধান হই, সচেতন থাকি, শত প্রয়োজনও বাড়ির বাইরে না বের হই, বাড়িতেই থাকি। তোমাদের পরবর্তী ক্লাস, প্রিয় ক্যাডেটবৃন্দ, লালসালু উপন্যাস সম্পর্কে পাঠ পর্যালোচনা আজকে যে পর্যন্ত পড়ানো হলো, তারপরে আমরা তার পরবর্তী পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করব। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে, পাশাপাশি তোমরা নিজেরা এই উপন্যাসটি পড়ার চেষ্টা করবে, সময় ব্যয় করবে, এবং আশা করি তোমাদের এটি ভালো লাগবে। অনেক কিছু তোমরা জানতে পারবা, অনুধাবন করতে পারবা, শিখতে পারবা এবং বুঝতে পারবা। সর্বদা সুস্থ ও নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও
এই প্রত্যাশা অক্ষুণ্ণ রেখে আমি আজকের অধিবেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।